সীমা ছাড়িয়ে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে রাখেন, মানুষের সংশোধনের সুযোগ দেন। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। আমরা জানি ইতালির যে পম্পেও নগরী, পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেও নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন শত শত বছর পরও আজও সেই শহর সেভাবেই ভস্ম হয়ে এখনো পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ, উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসেবে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটার জোরালো সম্ভাবনা আছে, এবং এখান থেকে আমাদের ব্লেম বা এখান থেকে আমাদের উল্লাস করার চাইতে বরং শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনীয়তা অনেক বেশি। ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি, সীমা ছাড়িয়ে যাই, আল্লাহর অবাধ্য হয়ে যাই, আমাদের জন্য এটা অবশ্যই সতর্কতা এবং টেলারিং একটি বিষয়। এবং এর মাধ্যমে অন্য যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছেন তাদের সংশোধন হওয়ার বা ফিরে আসার সুযোগ তৈরি হয়। বিধায় আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। গাজাও পড়ছে এবং এই হলিউড শহরও পড়ছে। পার্থক্য এটুকু যে গাজার মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে, আখিরাতে বিশ্বাসী হওয়ার কারণে দুনিয়া পড়ে গেলেও তাদের আসলে সব পড়ে যাবে না, অনন্ত অসীমকালের আসল জীবনের সব তাদের বেঁচে থাকবে ঠিকই। কিন্তু যাদের আখিরাতের প্রতি বিশ্বাসী নেই তাদের দুনিয়াটাই যদি পড়ে যায় তাহলে থাকেটা কি? আল্লাহ তাআলা আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।